হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা রিনিট 2026 দিয়েছো এবং পরীক্ষা খুব খারাপ হয়েছে, একদম এক্সপেক্টেড ছিল না পরীক্ষা, তাদের জন্য এই ভিডিও। আর যদি তোমার পরীক্ষা খারাপ হয়েছে, অবশ্যই এই ভিডিওটা আমার সাথে শুনো, ঠিক আছে? আশা করি ভিডিওটা শোনার পরে তুমি অনেক 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 বেশি কিন্তু রিলিফ পাবে, আরাম বোধ করবে। এর সাথে আমার জীবনেরও কিছু গল্প বলবো, পরীক্ষার গল্প। আর আমি কি তারপরে কিছুই করতে পারিনি সেটাও তোমাদের বলবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমার নিট জার্নিতে বা তোমার লাইফ জার্নিতে আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো। আচ্ছা, প্রথমত হচ্ছে পরীক্ষা তো ভালো হয়নি বলেই ভিডিওটা ক্লিক করেছো, একদম ঠিক কথা। এবার পরীক্ষা যে ভালো হয়নি, তুমি কি একা যার পরীক্ষা ভালো হয়নি? একদম না, মেজরিটির পরীক্ষা খারাপ হয়েছে। রিনিট 2026 মেজরিটির খারাপ হয়েছে। আমার কাছেও প্রচুর বাচ্চা পড়ে, তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, সবার সাথে কথা হয়েছে, সবার সাথে না হলেও 80%-এর সাথে আমার কথা হয়েছে তাদের কি অবস্থা পরীক্ষার। তারা বেশিরভাগই আমাকে বলেছে যে ম্যাম বায়োলজি ভালো হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি একদম ভালো হয়নি। বেশিরভাগেরই কিন্তু এক কথা, এবং এটাই ফ্যাক্ট। কারণ কি? তার কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে। এইবার এটার ভালো মন্দ নিয়ে আমি কথা বলবো না, যে কঠিন হওয়াই ভালো নাকি সহজ হওয়া ভালো ছিল, সেটা নিয়ে আমি তোমাদেরকে কিছু বলবো না। তার কারণ হচ্ছে এটা আমি নিজে মনে করি যে খুব কঠিন প্রশ্ন হলে সেটা 99.9% বাচ্চারই জন্য খারাপ এবং তাদের পরীক্ষা খারাপ হবে। খুব সামান্য রেয়ার কিছু ক্রিম বাচ্চা থাকে, তাদের হয়তো ভালো হয়েছে। এবার আমি এটা বিশ্বাস করি যে যদি এতজনের খারাপ হয় তাহলে এত আমরা চাপ নেব না, কারণ এতজনের খারাপ হওয়া মানেই কাট অফ কমতে বাধ্য। তুমি হয়তো এরকম হলো, তোমার পরীক্ষা খুব ভালো হলো, যেটা আগেও অনেক বছর হয়েছে, তোমরা জানো পরীক্ষা খুব ভালো হয়েছে, তুমি শিওর 630 632 পাচ্ছি। যখন রেজাল্ট বেরোলো তখন তোমার মাথায় হাত যে কাট অফ এত হাই গেল, তুমি দেখছো 630-32 স্টেট করাতেও কিছু হচ্ছে না। তোমার মাথায় হাত যে ম্যাম কি দিনকাল পড়লো, 630 স্টেট কোটায় আমার মেডিকেল কলেজ হচ্ছে না, জেনারেল ক্যান্ডিডেটদের হচ্ছে না, তাহলে তো পড়াশোনা ছেড়ে দেওয়াই ভালো, নিটের যদি এই অবস্থা হয়। আরে বাবা, সে বছর কোয়েশ্চেন খুব সোজা গেছিল, তো তাহলে সে বছর তো কাট অফ অনেক বেশি গেছিল। তাহলে হিসেবটা এরম দাঁড়ায়, কোয়েশ্চেন কঠিন কাট অফ কম, কোয়েশ্চেন ইজি কাট অফ বেশি। তো এই গল্পটাই যদি চলে তাহলে একটু চিন্তাটা আমাদের এখানে কম করা উচিত। হয়তো আমাদের অনেক কম নম্বরেও হয়ে যেতে পারে, যেটা এখনো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, কম নম্বরেরও একটা কম রয়েছে, তাই বলে কি 200 হবে তা তো নিশ্চয়ই না। তো ঠিক সেটা আমরা রেজাল্ট বেরোলে কনক্লুশনে পৌঁছবো যে কিভাবে কি হবে, কাদের কাদের কাউন্সেলিং করা উচিত, কাদের কাদের নয়, সেগুলো সব আমি তোমাদের কন্টিনিউয়াস ভিডিও করে বলে দেবো। একদম টেনশন করো না, রেজাল্ট আউট হতে দাও, তারপর বলে দেবো যে কাদের কি করা উচিত না করা উচিত, কারা কাউন্সেলিং করবে, কিভাবে করবে, পয়সা দিয়ে কাউন্সেলিং করা উচিত কিনা নাকি নিজেই করা উচিত, সব তোমাকে আমি গাইড করে দেবো। এবারে আমি তোমাকে একটা কথা বলি যে এর থেকে বেরিয়ে রেজাল্ট, মার্কস, পরীক্ষা কেমন হলো, এর থেকে বেরিয়ে দুটো কথা বলবো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাকে এমন এমন কমেন্ট করছো, মানে আমি তো পারলে রাতের ঘুম আমার উড়ে যায় তোমাদের ওই কমেন্ট দেখে। কেউ কেউ বলছো পরীক্ষা খারাপ হয়েছে, আর জীবন রাখার দরকার নেই। কেউ কেউ বলছো বেরিয়ে যাবো বাড়ি থেকে, বা আমাকে মুখ দেখাতে পারবো না। কেউ কেউ বলছো কি আছে ঘরে, ফ্যানও আছে, দড়িও আছে। মানে ভাবা যায় না, এই এই কমেন্টগুলো আমি একদম নিতে পারি না। জানো তো, আমি তোমায় একটা সত্যি কথা বলবো, তার থেকে না আমাকে একটা গালি যদি কেউ দিয়ে যায়, যে কিছু কিছু মানুষ তো থাকে যারা অত্যন্ত খারাপ মানুষ, ধরো কথায় কথায় গালি দিয়ে লোককে নিজের ফ্রাস্ট্রেশন দূর করে, এরকম মানুষও থাকে। ইউটিউব চ্যানেলে কিন্তু এরম কমেন্টও আসে, এরম মানুষও থাকে। তো আমিও আমার ইউটিউব জার্নিতে এরকম কমেন্ট হ্যাঁ খুব কম পেয়েছি, আমার বেশিরভাগ কমেন্টই খুব পজিটিভ আসে। হয়তো 500টার মধ্যে একটা ওরকম বাজে একটা নোংরা কথা কেউ আমায় বললো, তো আমি সত্যি বলছি, আমার না তাতে কোনো এফেক্ট হয় না। আমি ভাবি সে তো তার মানসিকতা, অত্যন্ত বাজে মানুষ, সে ফ্রাস্ট্রেটেড, সে দুটো গালি দিয়েছে, আমি কমেন্টটা ডিলিট করে দিই, ব্যাস। আমার আর কিন্তু তাতে কোনো এফেক্ট হয় না। কিন্তু
তোমরা যখন আমাকে এরকম কথা লেখো না, এই যে কথাগুলো বললাম এরম লেখো, আমায় না ভীষণভাবে এফেক্ট করে, জানো তো। মানে আমার সত্যি বলছি, অনেক রাত অবধি ওগুলোই মাথায় ঘুরতে থাকে, আমার ঘুম হয় না। আমি খালি ভাবি এরম কেন বললো, এরকম কমেন্টটা কেন করলো। আমার সত্যি বলছি এটা অনেক বেশি এফেক্ট হয়। হ্যাঁ, তো আমি বলি কি, এইরকম কমেন্ট করা মানে তো তোমরা এগুলো ভাবছো মনে মনে, বলো এরকম প্লিজ ভেবো না। প্লিজ তোমরা না লাইফটাকে এতটা কমপ্লিকেটেড করে দিও না। এটা একটা জাস্ট পরীক্ষা, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বুঝবেন ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ? আরে ভাই, ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ হতে পারে না এভাবে। প্রথম কথা তো তুমি আবার যদি চাও দিতেই পারো, যদি মনে করো যে আমি আবার চেষ্টা করব, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব, তাহলে তুমি আরেকবার দিতে পারো। যদি মনে করো যে না এরকমই আসতে থাকলে কোয়েশ্চেন আমার দ্বারা হবে না, আরে ভাই ছেড়ে দে রে বাবা, ছেড়ে দে। এমন না যে ডাক্তার হওয়াই পৃথিবীর একমাত্র প্রেস্টিজিয়াস প্রফেশন, তা কিন্তু না। ডেফিনেটলি ডাক্তার একটা খুব ভালো জিনিস, ডাক্তার হওয়া একটা দারুণ প্রফেশন, ভেরি গুড। কিন্তু এটা তুমি বুকে হাত দিয়ে বলো তো যে কতটা তোমার নিজের জন্য চাইছো আর কতটা বাবা মা জোর করে বলে চাইছো। তুমি দেখবে আমরা যখন খুব ছোট থাকি, 2 বছর 2.5 বছর, মানে পড়াশোনাটা প্লে স্কুলে ভর্তি হয়নি, রাস্তায় লোকে দেখলে বলে বড় হয়ে কি হবে, আমরা বলি ডাক্তার হব। আরে তুই তখন বুঝিসই না যে 1 2 3 4, আমরা বলি ডাক্তার হব। বা মাসি পিসি কাকি জেঠি ঠাকুমা বলল এই বাচ্চা দেখবে ঠিক বড় হয়ে ডাক্তার হবে, বাবু বড় হয়ে কিন্তু ডাক্তার হতে হবে। এই যে একটা ছোটবেলা থেকে আমাদের মধ্যে প্রেশার তৈরি করে দেওয়া, বা এই যে একটা চিন্তা ভাবনা যে ডাক্তারই বোধহয় পৃথিবীতে একমাত্র জব যেটা খুব প্রেস্টিজিয়াস, বা যেটা মানে সাংঘাতিক একটা হাইফাই বিষয়, বা যেটা করলেই একমাত্র মান সম্মান থাকে, আর পৃথিবীতে সব কিছু বোধহয় মান সম্মানহীন কাজ। এই যে ধারণাটা, এটা আমাদের ছোট্টবেলার থেকে আমাদের গার্জিয়ানরা তৈরি করে দেয়। একদম সত্যি কথা। তুমি ভেবো না যে আমি এর থেকে বাদ ছিলাম, আমিও এর মধ্যে পড়তাম। ছোট্টবেলায় যখন কিছু বুঝতাম না, তখন থেকেই পড়াশোনার প্রবল মাথায় প্রেশার দেওয়া হতো, এবং তখন থেকেই এই বিষয়টা তৈরি করে দেওয়া হয়েছিল যে একটা হনু যদি জীবন না হতে পারি, তাহলে বোধহয় আমি মানে একেবারে ব্রাত্য সংসারে, এই বিষয়টা। তো আমি তোমাকে কি বলবো বলো তো, আমি বলবো এই বিষয়গুলোকে না তোমাকেও মন থেকে বার করতে হবে। আমিও করেছি অনেক পরে, ছোটবেলায় তো বুঝতাম না, অনেক বড় হয়ে আমি দেখেছি যে যে জিনিস আমার জন্য টক্সিক, আমি কিছুতেই সেটা নিয়ে ভাববো না। এবার তুমি বলবে যে ম্যাম টক্সিক কি করে বুঝবো? টক্সিক বুঝবে তখনই যে জিনিস তোমার মধ্যে এই চিন্তাগুলো আসছে, যে জিনিসের জন্য তোমার মধ্যে এই চিন্তা আসছে যে বাড়িতে দড়ি আছে, বাড়িতে ফ্যান আছে, বা দরকার হয় ট্রেন লাইন আছে, তোমার মাথায় যদি এই চিন্তাগুলো আসে না, তার মানে হচ্ছে যে এই জিনিসটাই তোমার জন্য টক্সিক। টক্সিক জিনিস থেকে বেরোতে যদি না পারো না, জীবনে শান্তি পাবে না। দেখো, জীবনে ডাক্তার হতে পারবে কি, উকিল হতে পারবে কি, টিচার হতে পারবে আমি জানি না, জীবনে শান্তি কিন্তু পারবে না। সবার প্রথম না টক্সিসিটি থেকে বেরিয়ে আসো। তোমার হাতে দেখো 2টো পথ আছে, একদম সোজা কথা, 2টো পথ রয়েছে। 1 নম্বর পথ, যে আমি নিজে থেকেই চাইছি ডাক্তার হতে, আমায় কেউ বলেনি, আমি নিজে থেকেই ভাবছি যে ওটাই আমার জন্য শ্রেষ্ঠ জব, কারণ পৃথিবীতে মানুষের সেবা করাই আমার জন্য সব। আমি একটা প্রায় অর্ধমৃত মানুষকে প্রাণ দিয়েছি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আমার কিছু নেই, এর জন্য আমি ডাক্তার হতে চাইছি। সেই দলে যদি তুমি থাকো, আমি বলবো তুমি আবার পরীক্ষা দাও, কারণ তোমার মধ্যে যে প্যাশন আছে না, তুমি ঠিক পারবে, ঠিক পারবে। দারুণ করে পড়াশোনা একদম শুরু করে দিয়ে আবার পরীক্ষা দাও, তুমি হতে পারবে ডাক্তার। সেকেন্ড ক্যাটাগরি, তুমি বুঝতে পেরেছো যে বাবা এ আমার দ্বারা হবে না, প্রশ্নর যা স্ট্যান্ডার্ড, আমি পারবো না, আমার মাথার অনেক ওপর দিয়ে যাচ্ছে, আমি বায়োলজি পারি, আমি ফিজিক্স কেমিস্ট্রি পারি না, আর ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি পারি, কিন্তু এই যা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এ আমি কোনোদিনই পারবো না। তাহলে তুমি ছেড়ে দাও, দিতে হবে না নিট, অনেক কিছু করার আছে জীবনে, জাস্ট বেরিয়ে আসো, গেট আউট অফ ইট, দেখবে প্রচুর শান্তি হবে জীবনে, প্রচুর শান্তি। কি করা যায়, যে কত কিছু প্রেস্টিজিয়াস কাজ করা যায়, তাও তুমি এবার বুঝতে পারবে। আমি এবার আমার একটা 2 মিনিটের ছোট্ট গল্প বলে তোমাকে লাস্ট মোটিভেট করে কাজের কথা বলবো, এবং তারপরে ভিডিও শেষ করব। আমারও কিন্তু ছোটবেলায় ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল। তার 2টো কারণ, মূলত ডেফিনেটলি ওই যে বললাম সোশ্যাল প্রেশার, বাবা মা চাইতো, সে তো ঠিকই, সে তো একটা সবারই আছে। তারপরে হচ্ছে আমি বায়োলজি খুব ভালোবাসতাম, মানে বায়োলজি আমার প্রাণ ছিল, এবং বায়োলজিতে প্রত্যেকবার আমি খুব ভালো নম্বর পেতাম। তো সেটা আমার আরেকটা কারণ ছিল ডাক্তারি পড়ার ইচ্ছাতে, যে বায়োলজিই তো পড়তে হবে, বায়োলজি তো আমার প্রাণ, আমার খুব ভালো লাগবে পড়তে। তো এই 2টো কারণে মূলত ডাক্তার হওয়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু আমি ওই পথেই পা মারাইনি। কেন জানো কেন? তার কারণ ডাক্তার হতে গেলে অ্যানাটমি ল্যাবে গিয়ে যে বডি ডিসেকশন করতে হবে, সে আমি পারবো না করতে। আমি
অত্যন্ত পরিমাণে ভীতু একটা মানুষ এই সব দিক দিয়ে। আমাকে যদি তুমি অ্যানাটমি ল্যাবে গিয়ে মরা কাটতে দাও, আমার দ্বারা ওটা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার হার্ট এত উইক, আমি যদি দেখি আমার চোখের সামনে কোনো একটা মানুষ মারা যাচ্ছে, বা আমার হাতে কেউ মারা গেল, বা হসপিটালে তো কন্টিনিউয়াস দেখো লোকে তোমার আশেপাশে মারা যাবে, এটা তোমাকে দেখতে হবে চোখে, আমি এটা পারি না। তো আমার কি হলো, আমি ভেবে দেখলাম যে আমার দ্বারা হবে না। কিন্তু আমি তো পড়াশোনায় চিরকালই খুব ভালো ছিলাম, তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি জেনারেল লাইনে পড়াশোনা করব। তোমরা অনেকেই জানো, আবার অনেকে যারা আমার চ্যানেলে নতুন তারা জানো না, আমি জেনেটিক্স নিয়ে পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন করি, পোস্ট গ্র্যাজুয়েশন করি। আমি কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলাম, আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম এমএসসিতে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম। দেখো, এটা আবার কেউ বলো না এ ম্যাম আপনার খেয়ে কাজ নেই, নিজের বড়াই করতে বসেছেন। দেখো, নিজের বড়াই করতে হলে তো সব ভিডিওতেই বলতে পারতাম, বলতাম কি? আজকে বলছি, তার কারণ আমি চাই তোমাকে ভেতর থেকে মোটিভেট করতে। তো এমএসসিতে তো গোল্ড মেডেল টেডেল পেলাম, তারপরে কিন্তু আমি পিএইচডি করি। তোমরা হয়তো জানো আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পিএইচডি করি, পিএইচডি আমার পাস আউট হই, পিএইচডি পাই, পিএইচডি ডক্টরেট ডিগ্রি পাই। দেখো, সেই আমি ডক্টর হলামই, এমবিবিএস ডক্টর হইনি, পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি পেয়ে সেই কিন্তু আমি ডক্টর মালিনী কিশোরী লিখতে পারি। তো সেটা কি কম প্রেস্টিজের বলো তো? পিএইচডি করা একটা ভালো সরকারি কলেজ থেকে, এটার কি কোনো মানে নেই? তো তারপরে কিন্তু আমি কমপ্লিটলি পড়ানোর লাইনে চলে আসি। আমি অনেক বছর ধরে পড়াই। এবার আমাকে অফলাইন তোমরা পড়াতে দেখো না, তার কারণ আমি তো কলকাতায় থাকি না, আমি ব্যাঙ্গালোরে থাকি। তো ব্যাঙ্গালোরে চলে আসি আমি, তারপর ব্যাঙ্গালোরে এসে এখানেই কিন্তু প্রচুর ইনস্টিটিউটে আমি তারপরে কাজ করি। আমি অনেক বছর অফলাইন পড়িয়ে, অনলাইন পড়িয়ে কমপ্লিটলি আমি পড়ানোতেই নিজের সবটা দিয়েছি। আমার এটা ভালো লাগে, তাই আমি পড়াই, আমার পড়াতে খুব ভালো লাগে। তো তুমি বলো, এই যে আমার জার্নিটা তুমি শুনলে, তো এটা কি তোমার মনে হলো খুব কম প্রেস্টিজিয়াস? মানে এমবিবিএস ডাক্তার হলেই একমাত্র প্রেস্টিজিয়াস, তা তো না। সেই তো আমি ডক্টরেট করলাম, সেই তো আমি টিচার হলাম, সেই তো আমি পড়ালাম, তোমাদের থেকে এত 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 ভালোবাসা পাই আমি প্রতিদিন। তো সেটা কি কিছু না? তাহলে আমি এটাই বোঝাতে তোমাকে চাইলাম যে জীবনে যদি তুমি কিছু করতে চাও, তুমি পারবে করতে। তোমার যদি একটা সাবজেক্টের উপর ভালোবাসা থাকে না, তুমি নিশ্চয়ই করতে পারবে। তার জন্য এমবিবিএসই একমাত্র পথ নয়। তাই আগে ভাবো যে তুমি কি চাও, তুমি কি আদৌ পারবে? তোমার কি আদৌ মনে হচ্ছে এরকম ফিজিক্স কেমিস্ট্রি কোয়েশ্চেনই যদি বছর বছর আসতে থাকে তুমি পারবে? যদি পারো নিশ্চয়ই আবার চেষ্টা করবে, যদি না পারো চেষ্টা করবে না। আমি এই নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও সামনের সপ্তাহে আনবো, যেখানে আমি তোমাদের বলে দেবো যে অনেস্ট ওপিনিয়ন দেবো, কারা চেষ্টা করবে কারা করবে না। নিট কিন্তু সবার জন্য নয়, তোমাকে বুঝতে হবে নিট তোমার জন্য কিনা। সেটা আমি তোমাকে নেক্সট উইকের ভিডিওতে বলবো। অনেকে আছো ওরা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছো, তাদেরও একটা প্রশ্ন, ম্যাম আমি বোধহয় বেঙ্গল মিডিয়াম থেকে বলে নিট পাচ্ছি না। সব প্রশ্নের তোমাদের একে একে উত্তর দেব। আমার মনে হয় আজকের জন্য আমার এইটুকুই থাকলো, যে যারা পরীক্ষা ভালো দেওনি বা যাদের মনে হচ্ছে যে আমি আর ডাক্তার হতে পারবো না বা কোনোদিনই পারবো না, তারা হেরে যেও না। তারা প্লিজ এবার একটু হাসো আমার ভিডিওটা শুনে, আশা করি তোমার একটু ভালো লাগলো। লাইফ খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো, লাইফ খুব ইম্পর্টেন্ট। আর এগুলো অত্যন্ত ছুটকো ব্যাপার, জীবনের কিচ্ছু যায় আসে না। তোমার যদি এটা না হয়, আরো অনেক 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 ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। আর যারা এরপরে পড়বে, নেক্সট ইয়ারে পড়বে বলে ভাবছো, তাদের জন্য ব্যাচ তো আনতেই হবে, কারণ অনেক বাচ্চা তো নিট দেবে। তো তাদের জন্য আমি ব্যাচ তো লঞ্চ করবোই, সব বলে দেবো এক এক করে। আপাতত আজকের ভিডিওটা শুধু তোমাদের একটু মোটিভেট করার জন্য ছিল। কমেন্ট করে আমাকে কিন্তু জানাও তোমার কার কার কি কি মতামত।